চাচা নিলাম। বলুন আমাদের সমাজে চাচারা এরকম আছে না? কিন্তু ভরণ পোষণের পিছনে দেখবেন লাভ খোঁজে। কথা বলেন, ভাইয়ের সম্পত্তি 5 বিঘে পাবে, ওই ভাতিজারে বলে না, ও খায়, কত খাইব, চুইসে আগে বড় লোক হই। কথা বলেন, কথা বলেন। এই চাচাও নিজের বাবার সন্তানকে, অর্থাৎ সন্তানকে সম্পত্তির ভাব না দিয়া বাতিজারে ডাক দিয়ে বলে, বাতিজা আমি তোমারে দেখভাল করব। ব্যবসা বাণিজ্যতে লাগায় দেয়, ভালো জায়গায় পড়তে দেয় নাই, শিক্ষিত হওয়ার দরকার নাই। মূর্খ হলে ও কাগজপাতি বুঝবে না, ওর সম্পত্তি গ্রাস করা সহজ হবে। কথা বলেন, এরকম আমাদের সমাজে আছে না নাই? এই জন্য সাবধান, এর থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুক। জোরে বলুন আমিন। এমন সন্তান বড় হতে হতে 18 বছর কর টকবক যুবক, এখন পর্যন্ত নিজের বাবা সম্পত্তি বুঝে নেয় নাই। সন্তান সুন্দর করে চাচার হোটেলে খায়, ব্যবসা বাণিজ্যের কাজ করে, রাখালের কাজ করে, যখন যেটা লাগায় সেই কাজেই নিয়োজিত থাকতে থাকতে হঠাৎ করে একদিন 2 চাচা বাতিজা এক জায়গায় বসে খাবার খাচ্ছিল। হঠাৎ করে ওই সন্তান খাবার খায় না। চাচা ডাক দিয়ে বলে, বাতিজা রে, কেন রে খাবার খাচ্ছ না? তুমি শুধু হাতগুলো নাড়াচ্ছ, কেন খাবার খাচ্ছ না? কি হয়েছে? বাতিজা প্রশ্ন করবে, সাহস পায়। কারণ এমন লোকের কথা বলবে যা তাদের ধর্মের বিপক্ষের লোকের কথা। এখন বলুন, বিএনপির কাছে যদি আওয়ামী লীগের প্রশংসা করা যায় ভালো লাগবে? কথা বলেন। আর আওয়ামী লীগের কাছে বিএনপির কথা বললে আমার মনে হয় এরা সতীনের চাইতে বড় সতীন। কথা বলেন না কেন? রাগ করবেন না, দলের কথা না, উদ্দেশ্য হলো শত্রুতার কথা বুঝাচ্ছি। কেমন করে বলবে, বাতিজা সাহসে আসতেছে না, কিন্তু খাবার খায় না। চাচা বারবার বলে, বাতিজা রে বল না, তুই কি না বলতে চাইলি? বাতিজা বলে, চাচা আমার ভিতর থেকে সাহস আসতেছে না, তুমি আমারে অভয় দাও, আমারে কিছু বলবা না। চাচা ডাক দিয়ে বলে, বাতিজা রে আমি চাচা কথা দিলাম রাও, তুমি নির্ভয়ে তুমি আমাকে বলতে পারো। এমন সময় যখন নির্ভয়ের কথা বলেছে, বাতিজা ডাক দিয়ে বলে, চাচা আমি শুনতে পেরেছি মক্কার জমিনে একটা ব্যক্তি আছে যার নাম হলো আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। এই ব্যক্তিটা কেমন আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই। এমন সময় বাতিজার কথা শোনার পরে চাচা দীপ্ত কণ্ঠে ডাক মারে, আরে বাতিজা তুমি জানো না, তুমি জানো না এই পৃথিবীর জমিনে এমন একটা ব্যক্তি, এই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি দুনিয়ায় কেউ আর নাই। আল্লাহু আকবার বলেন। আরে বাতিজা যার কথা তুমি বলতেছ তুমি জানো না, এই আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর, এত ভালো ব্যবহার, এত চরিত্রবান, এত সুঠাম দেহ, এত চরিত্র, এত সৌন্দর্যপূর্ণ কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। এমন সময় বাতিজা মাথাটা উঠাইয়া ডাক দিয়ে বলে, চাচা বলো তো দেখি ওই লোকটা নাকি কেমন জানি ধর্মের কথা বলা। চাচা তাহলে মানুষ কেন তার কথা শ্রবণ করে না? বাতিজার কথা শুনে চাচা ডাক দিয়ে বলে, বাতিজা রে ওই লোকের যদি ধর্ম গ্রহণ করা যায় তাহলে নিজের সহায় সম্পত্তি যা আছে সবই ছেড়ে দিতে হবে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এমন সময় কথা বলতে বলতে দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে, চাচা গো বলো তো দেখি আর কি কি করতে হবে? আরে বাতিজা তোর মধ্যে কেমন জানি অন্য আচরণ পাওয়া যায়। চাচা গো তুমি জানো না, তুমি যার প্রশংসা করছো আমি অনেক আগেই ওই লোকের প্রতি ঈমান এনেছি। জোরে বলুন আল্লাহু আকবার। চাচা আমি আগেই ঈমান এনেছি গো, কিন্তু আমি তোমাকে বলতে সাহস পাই নাই, আজকে বলতেছি। বলো তো দেখি, তুমি যেহেতু বলেছ সম্পদ ছেড়ে দিতে হবে, কিন্তু নবী বলেছে জাকাল ঈমানও, ওই ব্যক্তি একমাত্র ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে মার রব্বু, যে ব্যক্তি মান রব্বুকা, যে ব্যক্তি রবকে রব হিসেবে পাইছে, অদিনুল ইসলাম আদিনা, যে ব্যক্তি দিনকে ইসলাম হিসেবে, ইসলামকে দিন হিসেবে পেয়েছে,
ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর রাসূলকে মুহাম্মদকে রাসূল হিসেবে পেয়েছে, এরা একমাত্র ইমানের জাকাল ইমানের স্বাদ তারাই গ্রহণ করতে পেরেছে। আরে চাচা, আমি তোমাকে ঘোষণা করে দিব না, তুমি যার প্রশংসা করছো আমি আগেই তো ঈমান এনেছি। আজকে তোমাকে বলছি আমারে কি করতে হবে। ভাতিজা, তোমার সম্পত্তি ছেড়ে দাও। সমস্ত সম্পত্তি চাচার সামনে ছুঁড়ে মেরে ডাক দিয়ে বলতেছিল, চাচা আজকে তোমারে বলে দিয়ে গেলাম রে, যা কিছু আমার বাবার ছিল, যা কিছু আমি ব্যবসা বাণিজ্য করে পেয়েছিলাম, আজকে কথা দিলাম রে ওই মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আমার সমস্ত জীবনের সম্পত্তি উইল করে দিয়ে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। চাচা খুশি, কিন্তু এইবার শয়তান কৌশল। ভাতিজা, ঠিক আছে তুমি সব দিয়েছো আমি মানলাম, কিন্তু দাঁড়া আরো আছে, খেয়াল করেন আরো আছে রে ভাতিজা। কি আছে চাচা? ভাতিজা বলছে, চাচা কি? সুন্দর করে ডাক দিয়ে বলে, চাচা কি বলো? ভাতিজা, তোমার যে পরনের পোশাক আছে এই পোশাকটা আমার টাকা দেওয়া পোশাক, এই টাকার কিনা পোশাক, তুমি পোশাকটা খুলে দাও। এমন সময় ভাতিজা বারবার বলে, চাচা সব দিয়েছি, পোশাকটা আমারে খুলতে বলবে না। এমন সময় দুর্বল পয়েন্ট পি ডাক দিয়ে বলে, ভাতিজা রে একটা কথা শুনে নে রে ভাতিজা, যদি ইমানটা তোর কাছে যদি দামি হয় তাহলে পোশাক খুলে দেও, আর যদি তোর পোশাকের যদি লজ্জার দামটাই তোর বেশি হয় তাহলে পোশাক পর সম্পত্তি তোরে ফিরিয়ে দিব, কিন্তু মুহাম্মাদের নাম গো রাখা যাবে না, ইমানটা রাখা যাবে না। এমন সময় কথা বলতে বলতে দীপ্ত কণ্ঠে ভাতিজা ডাক মারে, চাচা পরনের কাপড় খুলে দিয়ে ডাক দেয়, আরে চাচা আমি এত বছর তোমার সঙ্গে ব্যবসা করেছি, কিন্তু একটা কাপড়টা নিতে দিলা না। এই কাপড়টা খুলে দিলাম, সুন্দর করে চোখের উপর হাতটা দিয়া, কেউ বলেছে লজ্জাস্থানের উপর হাতটা দিয়া আস্তে করে ওই যে সৎ মায়ের বাড়িতে পৌঁছে গেছে। বাড়ির দরজা বরাবর দাঁড়াইয়া দীপ্ত কণ্ঠে ডাক দি বলে, মা মা গো একটু বের হও, আমি তোমার সন্তান আব্দুল উজ্জা। সন্তান যখন বিমর্ষ অবস্থায় ডাক দিয়েছে, ভিতর থেকে মা দরজা খুলে দেখে রে টকবক করা 18 বছরের সন্তান উলঙ্গ অবস্থায়। মা চোখের উপর হাত দিয়ে ডাক দিয়ে বলে, আরে কলিজের সন্তান, আমি তোর পেটে ধরি নাই, কিন্তু আমি মা হইয়া তোর তো এইটা অবস্থা দেখতে পারছি না। বাবা গো বলো তো দেখি তোমার কে এরকম করেছে? এই সন্তান ডাক দিয়ে বলে, মা গো অন্য কেউ না, আমার আপন চাচা আমার কাপড় খুলে রেখেছে, চাচা খুলে রেখেছে, বহু অনুরোধ করেছি মানে নাই। মা গো একটু কাপড় দাও, আমি কাপড়টা পরে তোমার বাড়িতে থাকবো না। মা এই কাপড় পরে আমি আমার নবীজির দরবারে যাইব। কাপড় পরে কার দরবারে? আর আমরা নবীর দরুদই পড়ি না, কথা বলেন না কেন? নবীর দরুদ পড়ি না। এমন সময় কাপড় পরে ওই রকম হালকা একটা কাপড় কম্বলটা ছিঁড়ে অর্ধেক করে দেখা যায়, তারপরে পুরো লজ্জা ঢাকে না। ওই অবস্থায় যখন রওনা দিয়েছে বিশ্ব নবীর দরবারে হাজির, নবীজি মসজিদের ভিতরে আলোচনার বৈঠকে সাহাবীদেরকে ডাকে দেয়। সাহাবীরা তাকায় দেখ কে জানি মসজিদ বরাবর সাহাবীরা ডাকে অর্ধ উলঙ্গ একটা যুবক দাঁড়ায় গেছে। হুজুর গো, অর্ধ উলঙ্গ একটা যুবক দাঁড়াইছে। নবী ডাক দিয়ে ভিতরে আনলেন, ভিতর আনার পরে ডাক দিয়ে বললেন, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, আমি আব্দুল উজ্জা। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার প্রতি কালেমা পড়ার কারণে হুজুর আমার চাচা কাপড় পর্যন্ত খুলে রেখেছে। হুজুর আমাকে আপনি কালেমাটা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু। বাবাজি এই জন্য আমি সকলকে অনুরোধ করি বলবো, একটু মেহেরবানি করে তারা ইসলামের জন্য অনেক আলোচনা আরো ঘন্টা দেড়েক লাগবে, কিন্তু বিষয়টা হলো তারা ইসলামের জন্য পরনের কাপড়গুলো খুলে দিয়েছে। আবার আল্লাহ এই জন্য বলছো, আমি মা রাযাকনাহুম ইউনফিকুন।
আরো জোরে বলুন আল্লাহু আকবার। এর জন্য আসুন দেখব কোন ব্যক্তি আছেন মসজিদের জন্য 500, 1000, 2000, 3000, 5000 টাকা দিবেন। দোয়া করব আল্লাহ যেন সকলকে কবুল করে, জোরে বলুন আমিন। আবার পিছন থেকে উঠবেন না, অনেক লোক আছে দান দেয় না তা উঠে যায়। বসে থাকেন, বসে থাকে তাকবীর দিবেন তাও সওয়াব আছে। কথা বলেন, কথা বলেন। ইসলাম এমন একটা জিনিস, ইসলামের পথে থেকে যা করবেন সবই আল্লাহ সবে পরিণত করে দিবেন। লিল্লাহে তাকবীর। আজকে কি জালসার প্রধান অতিথি